पहले नहीं थी चांदनी। ঢালিউডের সবচেয়ে আলোচিত ও সমালোচিত নায়িকা অপু বিশ্বাস এবং পরিমণি। অতীতে বহুবার এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার অপুর শত্রু বুবলির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরিমণি। এবার একদম খোলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপু বিশ্বাস এবং পরিমণির সম্পর্কটা আগের মতো নেই। তার আঁচ পাওয়া গেছে পরীর ফেসবুক পোস্টে। অপুকে পরগাছা উকুনদের সঙ্গে তুলনা করে পরিমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অ্যানাউন্সমেন্ট বলে, তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট। একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশোর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি। এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল, সেটা আর বলতে নেই। অপু বিশ্বাস গতকাল দিনের বেলায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। তাতে একটি ঘোষণা ছিল, অ্যানাউন্সমেন্ট ঈদ ক্যাম্পেইন কামিং টু নাইট। ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতে একটি রিলস ভিডিও প্রকাশ পায়, যেখানে অপুকে সাদা আনারকলিতে লাস্যময় হিসেবে তুলে ধরা হয়। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনাও করেছেন। অপুর এই নতুন ক্যাম্পেইন হলো কিবরিয়া বাই রাতুল নামের একটি পোশাক লাইনের, যেখানে পরীকেও এই পোশাক লাইনের অনেক পোশাক পরতে দেখা গেছে। সেই লাইনের ঈদ ক্যাম্পেইনকে চাইনিজ ফোনের রিল ভিডিওর চেয়েও খারাপ বলা মানে পরী তার অতীতকে অস্বীকার করে অন্যকে খোঁচা দেওয়া। পরী শুধু অপুর কাজ নিয়েই সমালোচনা করেননি, ব্যক্তিগত জীবন নিয়েও কটূক্তি করেছেন। পরী লিখেছেন, নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফুটাং এর দিকে আগে আঙ্গুল দাও প্রিয়। পৃথিবীতে অনেক বদনাম গুছে যায় একটা নামী নামের জন্য, কিন্তু বদনামী কোনো লোক নামী মানুষের নামে আসে না। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।